হ্যালো বন্ধুরা, নমস্কার। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের এই ক্লাসটিতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এসএসসি জিডি কনস্টেবলের বিগত 10 বছরের প্রিভিয়াস ইয়ার জিকে প্রশ্ন নিয়ে। সামনেই যে তোমাদের এসএসসি জিডি কনস্টেবলের এক্সাম রয়েছে, সেই এক্সামকে টার্গেট করে এই কোশ্চেনগুলো নিয়েছি। কাজেই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে, কারণ এখান থেকেই ম্যাক্সিমাম নাম্বার অফ কোশ্চেন এক্সামে কমন পাবে। ঠিক আছে, আজকে হচ্ছে দ্বিতীয় ক্লাস। এর আগে প্রথম ক্লাস অলরেডি করানো আছে, যারা দেখোনি চ্যানেলের প্লে লিস্টে গিয়ে অবশ্যই দেখে নেবে। ঠিক আছে, তো চলো আমরা স্টার্ট করি। তো প্রথম প্রশ্ন দেখো, ভারতের প্রথম লোকপাল হিসেবে কে নিযুক্ত হয়েছিলেন? তো ভারতের প্রথম লোকপাল হিসেবে নিযুক্ত হয়েছিলেন পিনাকীচন্দ্র ঘোষ। ঠিক আছে, অপশন এ হলো রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয়? তো বিশ্ব পরিবেশ দিবস অপশন এ 5ই জুন পালন করা হয়। ঠিক আছে, 5ই জুন। এবং এই সবগুলো কোশ্চেনই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে নেওয়া, তো খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন সবগুলোই। কাজেই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে। পরের প্রশ্ন দেখো, গৌতম বুদ্ধের ঘোড়ার নাম কি ছিল? তো গৌতম বুদ্ধের ঘোড়ার নাম ছিল কণ্ঠক। অপশন বি হলো রাইট অ্যান্সার, কণ্ঠক। পরের প্রশ্ন দেখো, কোন অনুচ্ছেদ অনুযায়ী ভারতীয় নাগরিকদের বাক স্বাধীনতার অধিকার দেওয়া হয়েছে? তো আমাদের যেটা রাইট অ্যান্সার অপশন এ 19 নম্বর অনুচ্ছেদে ভারতীয় নাগরিকদের বাক স্বাধীনতার অধিকার দেওয়া হয়েছে। ঠিক আছে, এক্ষেত্রে রাইট অ্যান্সার অপশন এ। পরের প্রশ্ন দেখো, ডন কোন দেশের সংবাদপত্র? সঠিক উত্তর পাকিস্তানের। নিচের কোনটি একটি নোবেল গ্যাস? তো অপশন অনুসারে আমাদের রাইট অ্যান্সার অপশন সি হিলিয়াম। পরের প্রশ্ন, হর্ষবর্ধনের শাসনকালে কোন চীনা পরিব্রাজক ভারতে এসেছিলেন? খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। সঠিক উত্তর অপশন বি হিউয়েন সাং। ঠিক আছে, অপশন বি হিউয়েন সাং। পরের প্রশ্ন, পঞ্চতন্ত্র গ্রন্থটি কার লেখা? তো এই পঞ্চতন্ত্র গ্রন্থটি অপশন এ পণ্ডিত বিষ্ণু শর্মার লেখা। ঠিক আছে, অপশন বি বিষ্ণু শর্মার। পরের প্রশ্ন, পৃথিবীর যমজ গ্রহ কাকে বলা হয়? সঠিক উত্তর অপশন বি শুক্র গ্রহকে। ঠিক আছে, অপশন বি শুক্র গ্রহকে। পরের প্রশ্ন, কত সালে ভারতীয় রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর অপশন এ 1935 সালে। পরের প্রশ্ন আছে, গরিবি হাটাও স্লোগানটি কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় দেওয়া হয়েছিল? তো অবশ্যই আমাদের যেটা রাইট অ্যান্সার অপশন সি পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়। পরের প্রশ্ন, শিবকুমার শর্মা কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন? সঠিক উত্তর অপশন বি সন্তর। পরের প্রশ্ন দেখো, ভারতের সংবিধানে জরুরি অবস্থা ঘোষণার ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে, বা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? তো অবশ্যই রাইট অ্যান্সার অপশন বি জার্মানি থেকে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন, কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? তো অপশন ডি ভিটামিন কে রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে। পরের প্রশ্ন, 1906 সালে মুসলিম লীগ কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর ঢাকাতে। অপশন এ হলো রাইট অ্যান্সার, ঢাকায়। পরের প্রশ্ন, অলিম্পিক বলয়ে হলুদ রঙের বৃত্ত কোন মহাদেশকে নির্দেশ করে? সঠিক উত্তর এশিয়াকে। অপশন এ হলো রাইট অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, কত সালে প্রথম পানিপথের যুদ্ধ হয়েছিল? সঠিক উত্তর অপশন এ 1526 সালে। ঠিক আছে, 1526 সালে। এবং এই যুদ্ধটি সংগঠিত হয়েছিল বাবর এবং ইব্রাহিম লোদির সঙ্গে। ঠিক আছে, বাবর এবং ইব্রাহিম লোদির সঙ্গে। পরের প্রশ্ন দেখো, বক্সাইট কোন ধাতুর আকরিক? সঠিক উত্তর অপশন সি অ্যালুমিনিয়ামের। পরের প্রশ্ন, রাজ্যসভার সদস্যদের কে নির্বাচিত করেন? তো রাজ্যসভার সদস্যদের বিধানসভার নির্বাচিত সদস্যরা নির্বাচিত করেন। ঠিক আছে, অপশন বি হলো রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, ডলফিন নোচ নামক অন্তরীপটি কোন বন্দরে দেখা যায়? সঠিক উত্তর ভারতের বিশাখাপত্তনমে দেখা যায়। অপশন সি হলো রাইট অ্যান্সার।
পরের প্রশ্ন, ইলোরা গুহাচিত্র কোন রাজবংশের আমলে তৈরি হয়েছিল? তো ইলোরা গুহাচিত্রটি অপশন সি রাষ্ট্রকূট রাজবংশের আমলে তৈরি হয়েছিল। পরের প্রশ্ন, লোহিত রক্তকণিকা বা আরবিসি কোথায় তৈরি হয়? সঠিক উত্তর অপশন সি অস্থিমজ্জায়, ঠিক আছে, বা বন মেরুতে। পরের প্রশ্ন, ভারতের সংবিধানে মোট কয়টি তপশিলি আছে? তো অবশ্যই আমাদের যেটা রাইট অ্যান্সার অপশন সি 12টি। পরের প্রশ্ন, নিচের কোনটি ভারতের একটি পূর্ববাহী নদী? তো অপশন অনুসারে আমাদের রাইট অ্যান্সার অপশন সি মহানদী। পরের প্রশ্ন, লোকসভার সদস্যদের ন্যূনতম বয়স কত হতে হয়? তো লোকসভার সদস্যদের ন্যূনতম 25 বছর বয়স হতে হয়। তো বন্ধুরা, এখানেই তোমাদের বলে রাখি, তোমরা যদি এই ক্লাসটির পিডিএফটি সংগ্রহ করতে চাও তাহলে অতি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাবে, ঠিক আছে। আর এই টেলিগ্রাম চ্যানেলটির লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দেওয়া রয়েছে। আমরা প্রতিটি ক্লাসের পিডিএফ সেখানে আপলোড করে থাকি। পরের প্রশ্ন দেখো, কত সালে বঙ্গভঙ্গ রদ করা হয়েছিল? তো রাইট অ্যান্সার অপশন সি 1911 সালে। পরের প্রশ্ন দেখো, অ্যানিমোমিটার দিয়ে কি মাপা হয়? তো অ্যানিমোমিটার দিয়ে বাতাসের গতিবেগ বা বায়ুর গতিবেগ মাপা হয়, ঠিক আছে। অপশন এ হলো রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, প্রথম আধুনিক অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তো প্রথম আধুনিক অলিম্পিক গেমস এথেন্সে অনুষ্ঠিত হয়েছিল, ঠিক আছে। এক্ষেত্রে রাইট অ্যান্সার অপশন বি। পরের প্রশ্ন, এবং এটি আজকের শেষ প্রশ্ন, ভারতের কোন রাজ্যে ছৌ নৃত্য জনপ্রিয়? তো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে ছৌ নৃত্য সবচেয়ে জনপ্রিয়, ঠিক আছে। এক্ষেত্রে রাইট অ্যান্সার অপশন সি পশ্চিমবঙ্গ। তো বন্ধুরা, আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। তোমাদের যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে ক্লাসটিতে একটি লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর এই কোশ্চেনগুলোর পিডিএফটি সংগ্রহ করতে চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাবে। আর এই টেলিগ্রাম চ্যানেলটির লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দেওয়া রয়েছে।